অভাবের সংসারের একটা কমন সমস্যা হলো হাতে টাকা না থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাতে হয়তো টাকাটা আসছে অল্প বিস্তর, কিন্তু তবুও সেই টাকাকে আমরা ধরে রাখতে পারছি না। এর জন্য আসল কোন কারণটা দায়ী জানো? এটা হচ্ছে শুধুমাত্রই আমাদের কিছু স্বভাব। আমাদের এমন কিছু স্বভাব থাকে যেই কারণের জন্য আমরা হাতে অল্প বিস্তর টাকা থাকলেও সেটাকে আটকে রাখতে পারি না। স্বভাব দোষেই সেই টাকা কিন্তু জলের মতো খরচা হয়ে যায়। আমি আজকে তোমাদেরকে 4টে স্বভাবের কথা বলবো। এই 4টি স্বভাব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জীবন থেকে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। যদি সত্যি এটা করতে পারি তাহলে বিশ্বাস করো, টাকার পেছনে তোমাকে ছুটে যেতে হবে না, টাকা নিজেই যেচে তোমার কাছে আসবে। বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি এই স্বভাবগুলো নিয়ে আলোচনা করছি যেগুলোকে ইমিডিয়েটলি দূর করা বাঞ্ছনীয়। ফার্স্ট বিষয়টা বলি, ডোন্ট কেয়ার অ্যাবাউট বাজেট প্ল্যান। বিষয়টা কীরকম? আমরা অনেক সময় দেখবে আমাদের যাদের অভাবের সংসার, আমরা বাজেট প্ল্যান জিনিসটা কোনো না কোনো কারণে করি না। আসলে মনে মনে হয়তো এই চিন্তাটা আসে যে আমাদের তো অভাবেরই সংসার, আমাদের তো অবস্থা সেরকম না, তাহলে আবার বাজেট প্ল্যান কি? অত হিসাব বাজেট প্ল্যান করার কোনো দরকার নেই। আর এই স্বভাবটা থাকার জন্যই কিন্তু আমাদের কাছে টাকা যেইটুকু থাকে শেষ সম্বল সেইটুকু কিন্তু বেরিয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রোজের রোজ বাজার করতে ছুটে যাই, বা ধরো সংসারে যে জিনিসটা শেষ হচ্ছে দেনান দেওয়ার ছুটি সেই জিনিসটা কিনতে, কোনো হিসাব নেই। কিন্তু একটু ভাবনা চিন্তা করলে তোমরা বুঝতে পারবে যে এই করতে গিয়ে কিন্তু আমাদের অনেক টাকা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু সেটা বুঝে উঠতে পারি না। ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। তোমার হয়তো দেখছো তুমি প্রত্যেক দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর তুমি ওই 200-300 করে করে অল্প অল্প করে তেল কিনে নিয়ে আসছো। তুমি দেখছো সংসারে শেষ হচ্ছে আর আমি কিনে নিয়ে আসছি, শেষ হচ্ছে আর কিনে নিয়ে আসছি। এটা তো খুব ভালো বিষয়, এতে তো কোনো অসুবিধা নেই। উল্টে আমার জিনিসটা হয়তো নষ্ট হচ্ছে না, সব ঠিকঠাক ব্যবহার হচ্ছে, এইটা হয়তো আমাদের ধারণা হচ্ছে। এই করতে করতে দেখা যাচ্ছে যে মাসের শেষে তোমার হয়তো 4 লিটার তেল লেগে যাচ্ছে, তুমি বুঝতেও পারছো না। কিন্তু এইটাই যদি তুমি আগে থেকে একটা বাজেট করে নাও, ভেবে নাও যে না, আমি গোটা মাসে 2 লিটারের বেশি তেলের খরচা করব না। আমি তোমাদের এটা তেলের উদাহরণ দিয়ে দিলাম, কিন্তু এটা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে যে আমি 2 লিটারের বেশি তেল খরচা করব না। তাহলে দেখবে তুমি ডে 1 থেকে এই বিষয়টাই কাজে লাগানোর চেষ্টা করবে। তুমি ভাববে না, আমি তো 2 লিটারের বেশি তেল খরচা করব না, তাহলে আমাকে এমনভাবেই রান্নাবান্নাটা করতে হবে বা এমনভাবেই সংসারটাকে গোছাতে হবে যাতে 2 লিটার তেলেই সব কিছু কমপ্লিট হয়ে যায়, এর বেশি যাতে না লাগে। কিন্তু আমরা অনেক সময় না এই হিসাবটা বা এই বাজেটটাই করতে পারি না। আমরা খালি ভাবি না, আমাদের যে 2 দিন 3 দিন অন্তরই শেষ হচ্ছে জিনিসটা, আমাদেরকে 2-3 দিন অন্তরই কিনতে হবে। এরকম 2 দিন অন্তর কি 3 দিন অন্তর কি 4 দিন অন্তর কিনতে 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 দেখা যায় সেই পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আর যখনই পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে মানে তোমার অনেক টাকাও কিন্তু নষ্ট হচ্ছে। তো এটা তো একটা বাজে স্বভাব। তো আমরা যদি এই স্বভাবটাকে দূরে সরাতে পারি, একটা আলাদা করে বাজেট প্ল্যান করি যে আমাদের টাকা এমনিতেই কম, আমাদের অভাবের সংসার, আমাদেরকে বুদ্ধি করে বিবেচনা করে খরচাপাতি করতে হবে, না হলে আমরা কোনোভাবেই টাকার পরিমাণ বাড়াতে পারবো না, বা আমাদের কাছে টাকা এলেও টাকাকে আমরা ধরে রাখতে পারবো না। সে পরবর্তী থেকে অভাব থেকে আরও যদি ভালো পরিস্থিতিও তৈরি হয় তবুও পারবো না, কারণ এগুলো তো আমাদের স্বভাবে পরিণত হয়েছে। তাই এই স্বভাবটাকে আমার মনে হয় পরিবর্তন করাটা ভালো, অন্ততপক্ষে ভবিষ্যতের কথা ভেবে। কারণ আজকে হয়তো কোনো রকমভাবে আমরা চলে যাচ্ছি বা চালিয়ে নিতে পারছি, পরবর্তীতে আমাদের জন্য কী অপেক্ষা করছে আমরা তো হয়তো সব ক্ষেত্রে জানতেও পারি না বা বুঝতেও পারি না। কি আমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য যদি জিনিসটাকে রেকটিফাই করা যায় এখন থেকে দাঁড়িয়ে, সেটা তো অনেকটাই ভালো। নাম্বার 2, সেটা হলো রং মানি প্ল্যান। দেখবে আমাদের এই জিনিসটা রয়েছে, রং মানি প্ল্যানের প্রধান বিষয় কি জানো? সেটা হলো লোন নেওয়া। যাদের আমাদের অভাবের সংসার, আমাদের ধরো হঠাৎ করে কিছু একটা কিনতে ইচ্ছা করলো, আমরা একবারও ভেবে দেখি না আচ্ছা আমরা এই জিনিসটা যে কিনবো সেই সামর্থ্যটা আমার কাছে রয়েছে,
সেই অ্যামাউন্টের টাকাটা রয়েছে, বা টাকাটা থাকলেও আমরা যদি সেই জিনিসটা কিনে ফেলি, পরবর্তীতে আমরা কোনো সমস্যায় পড়ে যাব না তো? আমরা কিন্তু এত কিছু বিচার বিবেচনা করি না। যে কারণের জন্য ধরো কোনো ক্ষেত্রে কোনো একটা জিনিস তোমার কিনতে ইচ্ছা করলো, এবং সেটা সিদ্ধান্ত নিজে দেন আন দেওয়ার কিনতে হয়, মানে কালকে বা আজকে তো আজকেই, তখন আমরা কি করি বলো তো? নয় আমরা ইএমআই দিয়ে জিনিসপত্র কিনতে শুরু করে দিই, আবার হয়তো কারোর থেকে একটা ধার নিয়ে নিলাম, নিয়ে তারপরে সেই জিনিসটা কিনে ফেললাম। কিন্তু এটা কি ঠিক করলাম? আমাদের হয়তো সেই জিনিসটা তুমি বাড়িতে নিয়ে চলে আসলে, কিন্তু সেই ধারটা তোমাকে ধার শোধ করতে হবে না? তোমাকে তো আজীবন, মানে বেশ কয়েক বছর বলো কি কয়েক মাস বলো, সেই ধারটাকে তো শোধ করে দিতেই হবে। তুমি তো ফ্রি অফ কস্টে কিছু পাচ্ছ না। তো তাহলে এটা তো আমাদের একটা বাজে স্বভাব। এই করে করে আমরা ঘর ভর্তি জিনিস কিন্তু সাজিয়ে ফেলি, আর কি করি, গোটা বছরটা গোটা জীবনটা শুধুমাত্র এই লোনের পেছনেই আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। তাহলে টাকা কি আমাদের কাছে আসবে কোনোদিনও? কোনোদিনও আসবে না। তুমি একটা করে কিছু কিনবে বা একটু করে জমাবে, আবার সেটা ধসে পড়ে যাবে, আবার একটু সঞ্চয় করবে, আবার সেটা কিন্তু ধসে পড়ে যাবে। তোমার আর আলটিমেটলি টাকা জমানো বা টাকার পরিমাণ তুমি বাড়াবে, যেটা আমরা ভাবি, সেটা কিন্তু আমরা করতে পারছি না, শুধুমাত্র এই লোন নেওয়ার কারণের জন্য। তো এটা তো একটা রং মানি প্ল্যান, এটা তো ভুল বিষয়টা। আমার মনে হয় আমাদের মনকে এই জিনিসটা বোঝানো উচিত যে না, আমার যখন হবে, যখন আমি টাকা সঞ্চয় করে টাকার পরিমাণ বাড়িয়ে একটা জায়গা আনতে পারবো, তখন আমি নিশ্চয়ই সেই জিনিসটা কিনবো। তার জন্য কিছুদিন অপেক্ষা করব। অপেক্ষা করতে কোনো দোষ নেই, কোনো ক্ষতি নেই। তাহলে যদি অপেক্ষা করি, অসুবিধাটা কোথায়? 3 নম্বর পয়েন্টের কথা বলি, ল্যাক অফ নলেজ, মানে জ্ঞানের অভাব। অনেক সময় দেখা যায় আমরা মানুষের দ্বারা ভীষণ পরিমাণে প্রভাবিত হয়ে যাই। নিজস্ব কোনো জ্ঞান, নিজস্ব কোনো বুদ্ধি, বিচার বিবেচনা বোধ কিচ্ছুটি রাখি না, বা কাজে লাগানোর চেষ্টাও করি না, শুধুমাত্র অন্য মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যায়। অ্যাকচুয়ালি যাদের অভাবের সংসার না, তারা তো চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে যে টাকার পরিমাণটা যাতে আমাদের একটু বেশি পরিমাণে থাকে বা একটু বাড়াতে পারি, এইটাই তাদের লক্ষ্য হয়। তখন না তারা অত সাত পাঁচ কিছু ভাবার চেষ্টা করে না। ধরো তাকে কেউ একটা কোনো বুদ্ধি দিল, হয়তো বললো যে তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ জামা কাপড়ের বিজনেস করো, তুমি অমুক জায়গা থেকে হোলসেল থেকে যাও, গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসে একটা জামা কাপড়ের বিজনেস শুরু করে দাও। অনেক সময় দেখবে সেই সমস্ত মানুষগুলো রাজি হয়ে যায়, কিন্তু সে এইটা ভাবে না, আচ্ছা আমি পারবো তো, আমার পক্ষে জিনিসটা করা সম্ভব, বাবা আমি কি কন্টিনিউ করতে পারবো, আমার কি সেই দিকে যথোপযুক্ত জ্ঞান রয়েছে, এত কিন্তু ভাবনা চিন্তা কিচ্ছুটি তারা করে না। এবার তোমাদেরকে একটা বলি, কোনো বিষয়তেই আমাদের জ্ঞান ফার্স্ট থেকে থাকে না, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের জ্ঞানটাকে তৈরি করে নিতে হয়, তার জন্য জানতে হয়, বুঝতে হয়, সেখানে টাচ আপের মধ্যে থাকতে হয়, তাহলেই কিন্তু সেখান থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি। তারপরে হয়তো আমরা সেখানে ঝাঁপ দিলাম, মানে সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলাম। কিন্তু আগে থেকে ভাবনা চিন্তা না করে, কোনো জ্ঞান নেই, বিচার নেই, বিবেচনা নেই, একটা মানুষের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে সেই কাজটা শুরু করে দিলাম, এটা কিন্তু খুব খারাপ বিষয়। দেখবে তারাই কিন্তু একটা পর্যায়ের পর গিয়ে না পারে না, দম বন্ধ হয়ে আসে, হাঁপিয়ে ওঠে, ভাবে আর পাচ্ছি না, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, থাক আমার আর টাকা অতিরিক্ত বাড়িয়ে কোনো কাজ নেই, আমার পক্ষে আর টাকা রোজগার করো অতিরিক্ত পরিমাণ, সেটা হবে না, আমার অভাবের সংসার তাই থাকবে, দেখবে হাল ছেড়ে দেয়। তার কারণ কিন্তু শুধুমাত্র এইটাই, প্রকৃত জ্ঞান নেই। তাই জন্যই বলবো, কারুর দ্বারা কখনো ম্যানিপুলেট হয়েও না। কারোর কথা শুনতে পারো 100 বার, কিন্তু আগে নিজে বিচার বিবেচনা করো, তুমি নিজের ক্ষমতাকে কাজে লাগাও, আগে জ্ঞান নাও, ঠিক সম্ভব হচ্ছে কিনা, পারবে কিনা, সব বিষয়টা বোঝো। মানে আমি বলতে চাইছি, ডেপথে ঢোকো, তারপর একটা সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত তোমার একার ব্যক্তিগত, কারুর দ্বারা প্রভাবিত হয়ে কোনোদিন কোনো কিছু করা ঠিক নয়। তাহলে টাকা তোমার কাছে কোনো দিনই আসবে না, এটা কখনো সম্ভব না। 4 নম্বর পয়েন্টটা বলি, নট টু বি পেশেন্স অ্যান্ড সিস্টেমেটিক। দেখবে আমাদের বড্ড না ধৈর্যের অভাব থাকে, ভীষণ পরিমাণে ধৈর্যের অভাব থাকে। কোনো কিছু নিয়ে আমরা শুরু করলে সেটা পারি না শেষ করতে, আর বলতে পারো এখানে কোনো সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজও করতে পারি না। অনেক মানুষ দেখতে পাওয়া যায় যাদের মূলত এই অভাবের সংসার, তারা না এক এক সময় এক একটা জিনিসের প্রতি মোল্ড হয়ে যায়, যে এই জিনিসটা করব, আজকে এই জিনিসটা করলাম, কালকে ওই জিনিসটা করলাম,
কিন্তু আলটিমেটলি যখন দেখছে সেখান থেকে সে হেরে যাচ্ছে, টাকা বাড়াতে পারছে না, তার কাছে টাকা আসছে না, তখনই সব কিছু ছেড়ে দেয়। আসলে তার তো ধৈর্য নেই, এই জন্য সব কিছুকে ছেড়ে দেয়। একটা কথা মনে রাখবে, জীবনে ভালো জায়গা অ্যাচিভ করতে হলে না ধৈর্য জিনিসটা ভীষণ পরিমাণে জরুরি। শুধু ধৈর্যর কথা কেন বলছি, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ, মানে একটা সব কিছুর নির্দিষ্ট শৃঙ্খলা থাকবে, একটা সিস্টেম থাকবে। না হলে কিন্তু তুমি চাইলেও কোনো দিন টাকার পরিমাণকে বাড়াতে পারবে না বা জীবনে কিছুই করতে পারবে না। তুমি যদি চারপাশটা একটু দেখো, চোখ কান খোলা রাখো, দেখবে যারাই জীবনে বড় হয়েছে, যে দিক থেকে বড় হোক না কেন, সে পড়াশোনার দিক থেকে বলো, কি ভালো চাকরি বাকরি করছে বলো, বা ধনী হতে পেরেছে বলো, যাই বলো না কেন, তাদের লাইফে কিন্তু একটা পেশেন্স ছিল বা একটা সবসময় সিস্টেম ছিল। এই দুটো জিনিস ছাড়া বা এই দুটো ওয়ার্ড ছাড়া তার জীবন কিন্তু চলতো না। আর এইগুলো আমাদের স্বভাব, মানে আমরা কি করি বলতো, জীবনে আর কিছু রাখতে পারি চাই না পারি, এইগুলোকে কখনো রাখি না। ধৈর্য জিনিসটা আমাদের মধ্যে খুব অভাব, আর হচ্ছে কি সঠিক প্ল্যানের যেরকম অভাব রয়েছে, আর একটা সিস্টেম ওয়েতে আমরা কাজ করি না। ওই যেমন খুশি তেমন, আজকে একরকম করছি, দুদিন পরে আর এক রকম করছি। ওই কিছুদিন চলার পরে যখনই দেখি না কিচ্ছু হচ্ছে না এখান থেকে, তখনই মনে হয় না আমার দ্বারা আর হবে না, আর ধৈর্যটা কিন্তু রাখি না। হয়তো দেখা যেত যে সেই মানুষটাই হয়তো আর কয়েক মাস কি আর কয়েক বছর ধৈর্য ধরলে অনেক টাকা সে ইনকাম করতে পারতো বা টাকার পরিমাণটা বাড়াতে পারতো, কিন্তু সেগুলো তার কিছুই হয়ে উঠছে না। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমার নিজের চোখে দেখা একজন মানুষ, আমার খুব পরিচিতর মধ্যেই, সে আমার থেকে বড়ই, অনেকটাই বড়। তো সে একটা ব্যবসা শুরু করে, তার যথেষ্ট অভাবের সংসার, মানে খুবই অভাবের সংসার, খুব কষ্টের মধ্যে দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়। তো দেখতে পেয়েছি যে সে একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু মোটামুটি বিশ্বাস করে 2-3 মাসের পরে সে যখন দেখছে তার ঠিকমতো বেচা কেনা হচ্ছে না, ঠিকমতো সেখান থেকে সে প্রফিট করতে পারছে না, সঙ্গে সঙ্গে সে পুরোপুরি একদম ঝাঁপ গুটিয়ে ফেলে, মানে আর ওই দিকে তাকাতে পর্যন্ত চায় না। কিন্তু আর একজনের কথা বলি, তার উদাহরণটাও যেটা আমি দিচ্ছি সেটাও কিন্তু আমার নিজের চোখে দেখা। সেও কিন্তু আমার থেকে অনেকটাই বয়সে বড়। সেও নিজের মতো করে না একটা ভালো লাগার থেকে তার বাড়িতেই একটা বিজনেস শুরু করেছে, আর মোটামুটি সেটা ওই 2-3 বছর মতো হয়ে গেছে। বিশ্বাস করবে না, মাত্র 2-3 বছর, খুব একটা তো বড় অনেকটা সময় নয়। এই 2-3 বছরের মধ্যে নিজেকে কিন্তু প্রমাণ করতে পেরেছে। কেন জানো? শুধুমাত্র ধৈর্য ধরে একটা সিস্টেমেটিক ওয়েতে সে হয়তো কাজটা করেছে, সে কারণেই আজকে সে খানিকটা হলে একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে। এখন বিশ্বাস করো, তার কিন্তু সেই যে একটা বিশাল পরিমাণ অভাবের পরিস্থিতি ছিল, তা কিন্তু অ্যাট প্রেজেন্ট নেই। শুধু তাই না, তোমাদেরকে বললাম না বাড়িতে একটা ব্যবসা সে শুরু করেছিল, আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেও কিন্তু একটা সে দোকান ঘর ভাড়াও নিয়েছে অলরেডি, এখনই, এই মাত্র 2-3 বছরের মধ্যে। আমার মনে হলো তোমাদেরকে এই উদাহরণটা দেওয়া বাঞ্ছনীয়, কারণ তাহলে তোমাদের মনের থেকে একটা জোর আসবে, একটা মনের থেকে একটা তোমরা ভাবতে পারবে যে না, সে যখন পেরেছে তাহলে আমি কেন পারবো না। তাহলে আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। মূলত যাদের আমাদের অভাবের সংসার, আমাদের কিছু স্বভাবই কিন্তু আমাদের এই টাকাকে আমাদের কাছে আসতে দেয় না, যে কারণে আমরা চাইলেও পারি না। হয়তো অল্প বিস্তর আসছে, আবার সেটা আমরা খরচা করে ফেলছি বা খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত মানে এই 4টি স্বভাব তোমরা যদি পাল্টাতে পারো, তাহলে বিশ্বাস করো এই ভয়টা আর থাকবে না। তোমাদের কাছে টাকা লাফিয়ে লাফিয়ে আসবে, তোমাকে অন্ততপক্ষে টাকার জন্য পাগলের মতো ছুটতে হবে না।